এটা কি রান্না করেছি বলো তো? হ্যাঁ, হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো। কম বেশি সবাই জানো রান্না করতে। আমিও জানি। তো আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমরা কলকাতা থেকে যেদিন ফিরি সেদিন আর কি একদমই বাজার ছিল না। তো ভাবলাম ফট করে মনে পড়ে গেল যাই হোক আমরা যখন এসেছিলাম তার আগে আর কি একটা দিদি আমরা যেখানে থাকতাম তো সেখান থেকে আমাদেরকে ওদের বাড়ির পটল মানে চাষ করা পটল আমাদেরকে দিয়েছিল। তো আমাকে বলেছিল বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খেও। তো পটলের নাম হচ্ছে কাজলি পটল। তো দেখো আমি কিভাবে রান্না করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একদম সিম্পল ভাবে, কোনো বাজার ছিল না, লঙ্কাটা ছিল বাড়িরই গাছের আমাদের। তো এখানে নিয়েছিলাম পোস্ত তো ছিলই, তার মধ্যে ছিল হচ্ছে কাজু বাদামও ছিল, আর ছিল হচ্ছে কাঁচা লঙ্কা, আর কিছু অল্প কয়েকটা নিয়েছি হলুদ সর্ষে। তো চলো তোমাদেরকে শেয়ার করি কিভাবে আমি পটল পোস্ত করি। তো চলো সিম্পলি, খুবই সিম্পল, কোনো ব্যাপার না। তো অনেকেই জানো, তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। আর হচ্ছে যে পটলটা ছিল একবারেও ভাজতে পারবে অনেকে, তো আমি আলাদা আলাদা করেই ভেজেছিলাম। তো একদম ফ্রেশ টাটকা পটল ছিল, মানে বাড়িতে এসেও একদম পুরো টাটকা। পটলটা দেখে অবশ্য বুঝতে পারছো কতটা ফ্রেশ বা কতটা টাটকা ছিল। তো চলো পটলটা ভাজা করে নিই। তারপরে হচ্ছে সেই ভাজা করতে করতে দেখো একটু হালকা মতো আমার একটু লেগেও গেছিল। আমি হয়তো সেই টাইমে আমি কিছু করছিলাম যার কারণে হালকা একটু লেগে গেছিল, তো খুব একটা লাগেনি, তো খাওয়া যাবে। তো চলো সেভাবে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে তেলে ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে এখানে কালো জিরে আর এখানে তেজপাতা। তো ফোড়ন দিয়ে যে পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্ত, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে আর কাজু বাদাম যেটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখানে। ভালো করে এখানে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিয়ে সেই বাটি ধোয়া জলটা দিলাম। বাটি ধোয়া জল দিলে নাকি বেশি টেস্টি হয় তরকারি, যেটা আমি জানি, তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর এখানে হালকা নাড়াচাড়া করেছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ প্রথমে বললাম কোনো বাজার ছিল না, কোনো কিছুই ছিল না। তো সকালে খাবারটা করতে হতো, স্কুলে যাওয়ার ছিল, যার জন্য ভাবলাম তো চলো এটাই করে নিই। পটল যেহেতু আছেই, আর যেগুলো দরকার আগে সেগুলোও বাড়িতেই ছিল। এখানে কিন্তু সব মসলা শিলনোড়ায় বাটতে হবে না, একদমই না। সেই সময় কারেন্ট একদমই ছিল না, সেই কারণে আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, না হলে আমি অল টাইম মিক্সারেই করি। তো যাই হোক এখানে হালকা করে ভেজে নিয়েছিলাম, আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওই জন্য একটু সাদা সাদা একটু লাগছে, কালারটা ঠিক আসছে না, কিন্তু বিশ্বাস করো এত টেস্টি হয়েছিল। আর একটু ঝাল খাওয়া একটু অ্যাভয়েড করেই চলছি বর্তমান, কেন কি অনেক প্রবলেম হচ্ছে আর কি শারীরিক দিক থেকে। তো এখানে পটল যেটা ভেজে রেখেছিলাম সেটা ভালো করে এখানে দিয়ে দিলাম, একটু হালকা কষিয়ে টষিয়ে নিয়ে হালকা একটু জল দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ এখানে ফুটিয়ে নিতে হবে, আর ফোটানোর পর জাস্ট দেখছো কালারটা এত সুন্দর এসেছিল। লাল লঙ্কা দিলে অবশ্যই আরেকটু ভালো লাগতো, কিন্তু না, একটু ঝালটা একটু অ্যাভয়েড করে চলছি বর্তমান। তো ওই জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, বেশ ভাল লাগছিল। আর এখানে প্রায় হয়েও এসছে, এখন গ্যাসটা অফ করে নিলে আমাদের হয়ে যাবে রেডি। দেখো এবার কি দারুণ লাগছে না, মানে কি বলবো। আর যেটা ডেকোরেশন করেছি সেটা একদম আমাদের বাড়ির লঙ্কা, দেখছো শুটকি শুটকি লঙ্কা। তো একদম কোনো কিছু ছিল না, যার কারণে ভাবলাম কম সময়ে বলতে পারো কম তাড়াতাড়ি রান্না করে ফেললাম পটল পোস্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দিও। টাটা, বাই বাই।